যে কথাটা আমি বলতে চেয়েছিলাম আবারও বলি, বেঁচে থাকলে জিন্দা হবে, বেঁচে থাকলে সমালোচনা হবে, বেঁচে থাকলে ঘৃণার শব্দ শুনবেন, কান ভারী হয়ে যাবে। আপনি কান ভারী হয়ে গেল, আপনাকে চলতে হবে, এটা পার্ট অফ লাইফ। এটা কি পার্ট অফ লাইফ? আপনি হাজার সমালোচনাকে হাসি মুখে উড়িয়ে দিয়ে নীতির মাধ্যমে এগিয়ে যাবেন, এটা হলো আর্ট অফ লাইফ। সমালোচনা করে কেউ কাউকে পিছনে ফেলতে পারে না। আল্লাহ যদি রাজি থাকে আপনার নৌকা শুকনা দিয়ে চলবে। অসত্যের নৌকা একবার একটা পিছনে যাও, অসত্যের নৌকা ডুবে গেলে আর ভাসে, সত্যের নৌকা 7 বার কেউ জোরে ডুবাই দিল বাইশা উঠবে। আল্লাহর ওলিদের জীবনটাই ছিল হিজরত, আর জীবনটাই ছিল শুধু কষ্ট। আমরা তো অট্টালিকা পেয়ে গেছি, অট্টালিকায় ঘুমিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। খিজর আলাইহিস সালাম বলছিলেন, এ বাদশা, বাদশা জিজ্ঞাসা করছে আপনি ছাদের উপরে কি করেন? ওই লোকটা বলতেছেন আমি ছাদের উপরে উট খুঁজতেছি। আরে ছাদের উপরে কি উট খুঁজে পাওয়া যায় নাকি? জঙ্গলে যান, আপনার উট হারাইলে। ছাদের উপরে যদি উট খুঁজে পাওয়া না যায়, তুমিও জানি না রেখো, সিংহাসনে ঘুমাইয়া আমার আল্লাহরে পাওয়া যাবে না। ছোট্ট একটা কথার দ্বারা উনি বাদশাহী সাইরা দিছে, সাইরা দিয়ে শেষ পর্যন্ত তিনি ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তার কথা মাছেও শুনতেন, বাঘের নেজ নারায়ণেরা কইতেন, ঘুরতেন, কিছু করতেন না, পাহারা দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায়। মারহাবা, জোরে বলেন। আমাদের সম্ভবরের আরেক বিশ্বাস আল্লামা দ্বীন ইসলাম সাহেব আসছেন। আলহামদুলিল্লাহ পড়েন। আল্লাহ যাকে ইচ্ছা করে রাজত্ব দান করেন, যাকে ইচ্ছা করে রাজত্ব ছিনায় নেয়। চেয়ারম্যান যে চেয়ারম্যান হয়েছেন দান করছে কে? তা আপনার তো হিংসা করে লাভ। আপনি চেষ্টা করেন, কপালে থাকলে আপনি হবেন, কপালে থাকলে মামুন সব হবে। এটাই তো বাস্তব। ভরসা যদি আল্লাহর উপর করেন, হাজার তুফান আসলেও কাজ হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এখন আমার নবী ওয়ালা দিনারান, দিনার দিয়ে যায় নাই, ওয়ালা দিরহামান, দিরহাম দিয়ে যায় নাই। দিনার দিরহাম তো বুঝতেন না, ওয়ালা টাকা ধরেন না, টাকা দিয়ে যায় নাই, জমিন দিয়া যায় নাই। আল্লাহ প্রদত্ত নবী যা পেয়েছেন, এলেম পেয়েছেন, আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হ্যাঁ বন্ধু আমার, আপনি যা জানতেন না, যা কিছু আছে এলেম, সব আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সিনার মধ্যে ঢেলে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্থলে এমন কিছু নাই কোরআনে আল্লাহ বর্ণনা করে নাই। হয়তো কিছু জাহিরি, কিছু বাতিনি। জাহিরি গুলো মৌলবীরা দেখে, বাতিনি গুলো ওলি আল্লাহরা দেখে। কারণ ওলি আল্লাহর চোখের মধ্যে যে নূর আছে, সাধারণ পাবলিকের চোখের মধ্যে সেই নূর নাই। কারণ ইত্তাকু বিফিরাসাতাল মুমিনে ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলিদের চোখের ভিতরে বেলায়েতের নূর দান করেছেন কে? এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, জলে এবং স্থলে এমন কোন সূক্ষ্ম কণা নাই, কোরআনে বর্ণনা করা হয় নাই। এই কোরআনটা পাহাড় মাঝে আল্লাহ নাজিল করে নাই, এই কোরআনটা আমার আল্লাহ নবীর সিনার মধ্যে ঢেলে দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বল। ঢেলে দেওয়ার পরে এত পাওয়ারফুল কোরআন, নবীর কপাল মোবারকটা ঘেমে গিয়েছে। আর কপাল মোবারকের ভিতরে যে দানা দানা পসিনা মোবারক গুলো বেশি উঠেছে, সবাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, ওই মহিলার নাম হলো হযরতে খাদিজা। এ বৈরবের মা, ও শম্ভুপুরের মা, ওই খাদিজাও তো খাদিজা।
তুমি যদি খাদিজারে ভালোবাসো, খাদিজার রঙে যদি রঙিন হতে পারো, আরে খাদিজা তো আল্লাহর সালাম পেয়েছে, তুমি যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আদর্শ যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারো, আমার আল্লাহ তোমার জান্নাতটা খাদিজার সঙ্গে দিয়ে দিবে। দিতে পারি কি পারেন? আর জোরে, আর জোরে। আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে ভালোবাসবে, ভালোবাসাটা যদি আল্লাহ এবং নবীর জন্য হয়, তাইলে তোমার ভালোবাসার কারণে যাকে ভালোবাসবে নবীর জন্য, ওই মানুষটা যে জান্নাতে থাকবে, তুমিও সেই জান্নাতে থাকবে। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলেছিলাম আমার নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছেন কে? নবীর উস্তাদ তো পৃথিবীর কেউ না। জবানটা খুলে বলো, নবীর উস্তাদ কে? আর রহমান। আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই জন্য যুবক ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? এই ওয়াজ কিন্তু এশারের পর ওয়াজ, রাত্র 8টার পর কিন্তু এই ওয়াজ বৈরবে চলে না, আমি জানি, কিন্তু আমি মাঠ গুছাই ফেলছি। এখন আমি 8টার সময় যে ওয়াজ খাওয়াইতে পারি, 3টার পরে এই ওয়াজই খাওয়াইতে পারি, কারণ আমাদের সুন্নিরা দালালির জোরে চলে না, সুন্নিরা দলিলের জোরে চলে।